এই জন্য মনকে খারাপ করার কিছু নাই। দুনিয়ার বাড়ি গাড়ি চিন্তা করেন, আপনার লাইফকে শেষ করে দিলেন, কিন্তু বাচ্চাদেরকে দিন শিখালেন না, নিজের দিনের উপর চললেন না, তাহলে এই সমস্ত বড় নিয়ামতের মাহরুফ হয়ে যাবেন, বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য আল্লাহ কাছে দোয়া করতে হবে, ইয়া রাব্বুল আলামিন আমার সন্তানকে কবুল করো, আমাকেও একটু দিনের পথে কবুল করো, তাহলে ইনশাআল্লাহ আমাদের কামিয়াবি ইনশাআল্লাহ চলে আসবে। অন্য একটি আয়াতে আল্লাহ পাক বলেন, তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। আল্লাহ পাক বলেছেন তোমরা পাতে সংগ্রহ করো, তো সর্বশ্রেষ্ঠ পাতে হচ্ছে কি তাকওয়া। তাকওয়া শুধু বাচ্চাদের দরকার, আমাদের দরকার নাই, আমাদেরও দরকার আছে। তাকওয়া আমাদেরও দরকার আছে, কারণ নাজাত সকলেরই দরকার। এই জন্যই তো আল্লাহ বলছেন আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, তোমরা নিজে বাঁচো, তোমার ফ্যামিলিকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, আত্মীয় স্বজনকে বাঁচাও, প্রতিবেশীকে বাঁচাও। কথা বলে যাচ্ছে ভাইরা। এই জন্য আমরা নিজে বাঁচবো, নিজের সন্তানদেরকে ইনশাআল্লাহ বাঁচাবো। আল্লাহ পাক বলেন ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন। শোনো, যারা মুত্তাকি, যারা গুনাহমুক্ত থাকে, আল্লাহ পাক সমস্ত তোমাদের সাহায্য তার সাথে থাকে। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। পরিষ্কার কথা, চিন্তা করো না, নো টেনশন, নো পেরেশানি। আমাদেরকে বলা হয়েছে কোনো পেরেশান না করার জন্য, কোনো চিন্তা না করার জন্য। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়ান্তুম লা লাউন, তোমরাই বিজয় হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। ওয়া ইন তাসবিরু, যদি ধৈর্য ধারণ করো। ওয়া তাত্তাকু, এবং তাকওয়া অবলম্বন করো। এই সমস্ত কিছুর ফল কি? লা ইয়াদুকুম কাইদুহু শাইআ। কাফের বেঈমানদের কোটি কোটি শক্তি তোমাদের দ্বারা পরিমাণ ক্ষতি করতে পারবে না। আমরা যদি নেকের পথে থাকি, সত্যের পথে থাকি, হকের পথে থাকি, আমাদেরকে পৃথিবীর কোনো কাফেরদেরকে চোখ রাঙানি আমাদেরকে কোনো স্পর্শ করতে পারবে? ইনশাআল্লাহ করতে পারবে না। আমরা যদি হকের পথে থাকি, একটি হাদিস আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা ওয়াহইয়া সুম্মা উক্তাল সুম্মা ওয়াহইয়া সুম্মা উক্তাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক যদি আমাকে এরকম ভাবে শহীদ হওয়ার তো বিজ্ঞান করতো, আমি একবার শহীদ হইতাম, আমাকে যদি আবার জীবিত করা হতো আমি আবার শহীদ হইতাম, আমার যদি আমাকে আবার জীবন দান করা হতো আমি আবার শহীদ হইতাম। রাসূল যদি এরকম আশা করতে পারে, তাহলে আমরা ওনার উম্মত, আমরা আশা করলে কিছু। এই জন্য অন্য হাদিসে আছে যে ব্যক্তি শাহাদাতের কোনো আশা আকাঙ্ক্ষা করলো না, সে মুনাফিকের মৃত্যু হবে। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা মুসলমান জাতি, আমরা পীরের জাতি, আমরা আমাদের ভিতরে আমরা মৃত্যুকে আমরা ভয় করি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য ভাই মৃত্যু ভয়ে পলায়ন করে চলবে না, মৃত্যু একদিন আসেই। এরকম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা উনি রণাঙ্গনে উনি লড়াই করেছেন, কিন্তু ওনার কোনো রণাঙ্গনে ওনার মৃত্যু হয় নাই, ওনার মৃত্যু হয়েছে ঘরের ভিতরে। কথা বলে আসছে ভাইরা, যে লড়তে গেলে যে মারা যাবো এমন না, মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী। এই জন্য আমরা মৃত্যুকে কখনো ভয় করবো না, ভয় করবো আল্লাহকে। আমরা আল্লাহ আমাদের মালিক, আমরা তার গোলাম। ভয় করলে একমাত্র আল্লাহকে ভয় করবো, দুনিয়ার মানুষকে আমরা ভয় করবো না। যদি আমাদের ভিতরে তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, খোদাবীতি থাকে, ইনশাআল্লাহ আমরা কামিয়াব, আমরাই হবো ইনশাআল্লাহ। এখন ছাত্র মবিবার জন্য কিছু কথা হলো। শাকাউতু ইলা ওয়াকিয়া সুরাইজি কাউসার ইলা তারকিল মাসি ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা ইয়াসি। উস্তাদের কাছে ছাত্র বলল, হুজুর আমার পড়া মনে থাকে না। তাই উস্তাদ বলল তুমি গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, কারণ ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি, ইলম হলো আল্লাহর নূর। নূরুল্লাহি লা ইউতা ইয়াসি, আল্লাহ তাআলার নূরকে নাপাক জায়গায় রাখবেন না, কোনো গুনাহগারকে দিবেন না। এজন্য আমাদের দিলকে সর্বদাই আমাদেরকে এরকম ভাবে গুনাহমুক্ত রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। যেহেতু সংক্ষিপ্ত আলোচনার জন্য বলেছে, অনেক কথা বলে ফেলেছি, আল্লাহ মাফ করুক। যাই হোক, আর একটা কথা বলি, কথাটা ইনশাআল্লাহ শেষ করে দিব। আমরা মাদ্রাসাকে ভালোবাসতে হবে 3 জিনিস দিয়ে, মাল দিয়ে, সন্তান দিয়ে, দোয়া দিয়ে। শুধু মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসাকে ভালোবাসবে এটা না, আপনারা মাদ্রাসাকে ভালোবাসবেন, মাল দিবেন, আল্লাহ রাস্তায় খরচ করবেন। ইন্নাল্লাহ হাসতারা মুমিন আনফুসাহুম বিআন্নাহুম জান্নাহ। আল্লাহ তাআলা বলেন জান এবং দিতে হবে, মালও দিতে হবে, এর বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। আমরা মনে করি শুধু মাদ্রাসা ব্যবসা হবে, আমরা মাদ্রাসা যদি ব্যবসা হয় জান্নাতের ব্যবসা আমরা করি।
তাহলে এরকম ব্যবসা সকলের কিসমতে নসিব হয় না। সেই জন্য আপনার মাতাকে হেল্প করবেন, মাল দিয়ে, সন্তান দিয়ে, দোয়া করবেন। আর দোয়া করতে হলে হক হালাল খাবার খেতে হবে। হারাম খায় দোয়া হারাল দূর করলে কাজ হবে, সুদ খায় দোয়া করে কাজ হবে। নিজে হালাল গেজা খাইতে হবে। তাহলে আলহামদুলিল্লাহ আমার দোয়াকে আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ। যাই হোক, অনেক কিছু আলহামদুলিল্লাহ বলেছি। যাই হোক, আপনারা কোনো কষ্ট নেবেন না। আমি কোনো বক্তা না ভাই, কথা আমি সাজায় বলতে পারি নাই, সুন্দর করে বলতে পারি নাই, আপনাদের সময় নষ্ট করেছি, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আলহামদুলিল্লাহ।